গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গোটা রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত। শীতে কাঁপছে রাজ্যবাসী। বরাক ব্রহ্মপুত্র 2 উপত্যকায় ঘন কুয়াশার আচ্ছাদন দেখা যাচ্ছে। এমন অবস্থায় সকালে স্কুলে যাওয়া পড়ুয়াদের ক্ষেত্রে এক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কামরূপ মেট্রো স্কুল 6 দিন ছুটি ঘোষণা করেছে। এবার হাইলাকান্দি জেলায়ও 2 দিন ছুটি ও সময়সূচি পরিবর্তন করেছে। আজ এবং 2 জানুয়ারি ছুটি ঘোষণা করেছে স্কুল পরিদর্শক। এই 2 দিন শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিদ্যালয় বন্ধ থাকবে। মাধ্যমিক বিভাগ নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আজ এবং 2 জানুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত নিয়মিতভাবে চালু থাকবে। 3 জানুয়ারি থেকে এলপি, ইউপি, হাই স্কুল, সিনিয়র সেকেন্ডারি স্কুল সকাল 10টা থেকে শুরু হবে। এলপি চলবে 2টা পর্যন্ত, ইউপি ক্লাস চলবে 2:30টা ও বাকি ক্লাস 3টে ছুটি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিদ্যালয়ে নিম্নলিখিত নতুন সময়সূচি অনুসরণ করা হবে। রাজ্যে ফের কুসংস্কার ও ডাইনি শিকারের ভয়াবহ ঘটনা সামনে এলো। জাদুবিদ্যার চর্চা করার অভিযোগে এক স্বামী স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলা হলো। ঘটনাটি কার্বি আংলং জেলার, যেখানে একদল উত্তেজিত ও কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী ওই দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কার্বি আংলং জেলার বেলগুড়ি মুন্ডাগ্রাম নং 1-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্তরা প্রথমে বাড়ির ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্বামী স্ত্রীকে আক্রমণ করে। তারপর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে। মৃত স্বামীর নাম গার্দি বিরবা, বয়স 43, এবং স্ত্রীর নাম মীরা বিরবা, বয়স 33। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই দম্পতি নাকি জাদুবিদ্যা অনুশীলন করতেন এবং তাদের কারণে গ্রাম ও আশপাশের এলাকায় বিভিন্ন অঘটন ঘটছিল। এই গুজব ও কুসংস্কারের জেরেই কয়েকজন গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ড বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য জোরদার তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকাটিতে এখনও কুসংস্কার ও গুজবের প্রভাব প্রবল। এর ফলে বারবার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, কাউকে ডাইনি বা জাদুঘর বলে চিহ্নিত করে নির্যাতন বা হত্যা করা গুরুতর ফৌজদারি অপরাধ। উল্লেখ্য, অসমে অতীতেও একাধিকবার ডাইনি শিকারের ঘটনা ঘটেছে। রাজ্য সরকার এই ধরনের অপরাধ রুখতে কড়া আইন প্রণয়ন করলেও বাস্তবে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এখনও বড় চ্যালেঞ্জ। নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন উপহার দিচ্ছে এনএফরেল। শিলচর ও আগরতলার মধ্যে প্রতিদিন যাতায়াত করা ট্রেন যাত্রীদের জন্য এই উপহার। প্রতিদিন চলাচল করা শিলচর আগরতলা শিলচর এক্সপ্রেস বর্তমানে মানদাতা আমলের আইসিএফ রেকে চলছে। এবার থেকে এই এক্সপ্রেস ট্রেনের রেক যা চকচকে এলএচবিতে রূপান্তরিত হচ্ছে। বৃহস্পতিবার বছরের প্রথম দিন থেকে 15664, 15663 শিলচর আগরতলা শিলচর এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে নতুন এলএচবি রেক নিয়ে চলাচল শুরু করবে। পাশাপাশি 55675, 55676 আগরতলা ধর্মনগর আগরতলা ডেইলি প্যাসেঞ্জার ট্রেনও এলএচবি রেকে চলাচল শুরু করবে। 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিন এলএচবি রেক নিয়ে শিলচর থেকে প্রথমবারের মতো আগরতলার উদ্দেশ্যে রওনা দেবে 15664 শিলচর আগরতলা এক্সপ্রেস। একইভাবে 2 জানুয়ারি নতুন এলএচবি রেক নিয়ে প্রথমবারের মতো
আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে 15663 আগরতলা শিলচর এক্সপ্রেস। অন্যদিকে বৃহস্পতিবার থেকে আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে নতুন এলএচবি রেক নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করবে 55675 আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার। তেমনি 2 জানুয়ারি থেকে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে প্রথমবারের মতো এলএচবি রেক নিয়ে চলাচল শুরু করবে 55676 ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার। গোটা রাজ্যেই জাঁকিয়ে বসেছে শীত, ব্যতিক্রম নয় কাছাড় জেলায়ও। যদিও দিনের বেলা সূর্যের তেজ কখনো প্রখর হলেও সকাল সন্ধ্যা ও রাতে শীতের প্রকোপে জবুতবু হতে হচ্ছে জেলাবাসীকে। ফলে নড়েচড়ে বসেছে কাছাড়ের শিক্ষা বিভাগ। পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে স্কুলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 1 জানুয়ারি থেকে প্রতিদিন বেলা 10টা থেকে শুরু হবে ক্লাস। যদিও এই সূচি পুরোপুরি অস্থায়ী, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল 10টা থেকে ক্লাস শুরু হবে প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কাছাড়ের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্য শীতের বন্ধ চলছে। এদিকে বিদ্যালয়ের সূচিতে পরিবর্তন করে এক নির্দেশ জারি করেছেন স্কুল ইন্সপেক্টর তথা জিইও গণেশ হরিজন। নতুন সূচি অনুযায়ী ক্লাস চালুর জন্য স্কুল প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশ মতে নিম্ন প্রাথমিক স্কুলের ক্লাস চলবে বেলা 2টো পর্যন্ত, উচ্চ প্রাথমিকে চলবে 2:30 পর্যন্ত। এছাড়াও উচ্চ মাধ্যমিক এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলগুলিতে ক্লাস চলবে বিকেল 3টা পর্যন্ত। তবে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য এই নির্দেশ কার্যকর নয়। পরীক্ষা হবে পূর্ণ নির্ধারিত সূচি অনুযায়ী। বছরের শেষ দিনে বাগাসের কান সড়কে শ্যামাচরণপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বিপরীতমুখী 2টি দ্রুতগতি বাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ শ্যামাচরণপুর এলাকায় বাগাসের কান সড়কে বিপরীত দিক থেকে আসা 2টি বাইকের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাইক দুটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় এবং 2টি বাইকে থাকা 4 জন আহরি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনায় আহতরা হলেন দক্ষিণ দোলাইয়ের জামালপুর গ্রামের বাসিন্দা শহীদ আহমদ লস্কর, রবিজুল আলী লস্কর ও আজাদ হোসেন বড়বুইয়া এবং শ্যামাচরণপুর গ্রামের বাসিন্দা জিয়াউল হক লস্কর। বদরপুর থানা এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন বন্ধন ব্যাংকের সামনে দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কান্দি গ্রামের বাসিন্দা উমারানী দাস বন্ধন ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে এক অচেনা যুবকের দ্বারা ছিনতাইয়ের শিকার হন। জানা গেছে, ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগ হাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এক যুবক হঠাৎ করে উমার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় তিনি চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। মহিলার চিৎকার শুনে স্থানীয় মানুষজন তৎপর হয়ে অভিযুক্ত যুবকের পিছু ধাওয়া করে তাকে ধরতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে বদরপুর থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম বাবলু দাস, বয়স 25, বাজারিছড়া পূর্ব কালাচাঁদ গ্রামের বাসিন্দা সে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কারণে পরীক্ষার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষা, যা আগে আগামী বছরের 3 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা পিছিয়ে 11 মার্চ অনুষ্ঠিত হবে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা আগের নির্ধারিত তারিখ 3 মার্চ 2026 থেকে
পিছিয়ে 10 এপ্রিল 2026 অনুষ্ঠিত হবে। সিবিএসইর কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন পরিবর্তনের বিষয়টি সমস্ত সংশ্লিষ্ট ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশিকা যথাসময়ে সিবিএসইর সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।